আজ আপনাদের সামনে আসছেন কেমন মূলত একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে। তার আগে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, পক্ষ থেকে বাইক বিডির ফাউন্ডার এবং এডিটর ইন চিফ হিসেবে আছি। আর আমরা 5 বছর ধরে বাইক বিডি নিয়ে কাজ করছি। যত দিন যাচ্ছে তত বাইকারদের সমস্যা এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই ধরনের লাইভ সেশন আমরাই এই লাইভ সেশনে এই প্রথম এসেছি, তো অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আশা করি আপনারা এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে এমন অনেক প্রশ্ন আসতে পারে হয়তো আমরা উত্তর জানা নেই, সব প্রশ্নের উত্তর জানি এমন নাও হতে পারে। তো নেক্সট আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে আছে ওয়াসিফ আনোয়ার। সো ওয়াসিফ প্লিজ। থ্যাংক ইউ শুরু ভাই। আমি ওয়াসিফ আনোয়ার আছি বাইক বিডির টেস্ট রাইডার এবং এডিটর হিসেবে। বেসিক্যালি আপনাদের একটু ইন্ট্রোডাকশন দিব হচ্ছে বাইক বিডি কী। বাইক বিডি বেসিক্যালি একটা মোটরসাইকেল ব্লগ, সেটা আমরা এই ব্লগে গত 4.5 বছর ধরে বিভিন্ন ধরনের মোটরসাইকেল রিলেটেড নিউজ এবং বাংলাদেশে যতগুলো মোটরসাইকেল পাওয়া যায় সেগুলো প্রাইস স্পেসিফিকেশন দিয়ে থাকি। এবং একটা বেসিক জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা মোটরসাইকেল রিভিউজ করি। সোফার আমরা অ্যারাউন্ড 12টা মোটরসাইকেল কোম্পানির 25টা মোটরসাইকেল মডেল রিভিউ করেছিলাম, এবং সবগুলো রিভিউ আমি আমাদের ব্লগে পাবলিশ করেছি। এবং ইদানিংকালে আমরা কিছু মোটরসাইকেল ভিডিও রিভিউ করছি, এবং সোফার আমরা 5টা মোটরসাইকেল ভিডিও রিভিউ করেছি, ওগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ আছে। বেসিক্যালি বাইক ভিডি থেকে আপনারা মোটরসাইকেল রিলেটেড অনেক নিউজ জানতে পারবেন, এবং বেসিক্যালি তার মধ্যে হচ্ছে লেটেস্ট প্রাইস অফ অল দ্য মোটরসাইকেল মডেলস, মোটরসাইকেল কী নতুন মোটরসাইকেল লঞ্চ হচ্ছে, কী নতুন আপগ্রেডেড হচ্ছে। এবং সবসময় আমরা একটা জিনিস চেষ্টা করি বাইক ভিডির থ্রুতে যেটা করার জন্য, সেটা হলো যে মোটরসাইকেল বাইকারদের একটা সেফটি মেসেজটা থ্রো করার জন্য, যে তারা যেন বাইক চালানো অবস্থায় হেলমেটটা ব্যবহার করে এবং সকল ধরনের ট্রাফিক রুলস মেনটেন করে। তো আমরা আসলে একটু অপেক্ষা করছি, কারণ অনেকেই লাইভ সেশনে আসছেন। আমাদের আজকের বিষয় এইচও অলওয়েজ হেডলাইট অন। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলাপ করব, যাতে এনগেজমেন্টটা একটু বাড়ে, এই জন্য আমরা একটু ওয়েট করছি। তো আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের সাথে ডিসকাশন শুরু করব এইচও নিয়ে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, আপনারা এইচও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে শুরু করতে পারেন আমাদের সাথে। আমরা আপনাদের হয়তোবা কোয়েশ্চেন দিয়েই আমাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসার এই পর্বটা শুরু করতে পারি। সো এইচও কি, এই জিনিসটা নিয়ে ফার্স্টে আলোচনা শুরু করি। এইচও হচ্ছে অটোমেটিক হেডলাইট অন। সো আমরা অনেকে বলছি অলওয়েজ হেডলাইট অন, ইভেন কি আমরাও পর্যন্ত বলে বসেছি যে অলওয়েজ হেডলাইট অন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অটোমেটিক হেডলাইট অন। মূলত জিনিসটা শুরু হয়েছে এই বছর থেকে বাংলাদেশে আমরা দেখছি, কিন্তু এটা কেন শুরু হলো এটার আগে কারণটা আমি ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে 2014 সালে ভারতে প্রায় 32,524 জন বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সো এই 32,524 জন মারা যাওয়ার পরে দেখা যায় ইন্ডিয়ান অথরিটি একটু নড়ে চড়ে বসে। তারা একটা কমিটি করে সুপ্রিম কোর্টের মেম্বারদের নিয়ে, যেখানে আপনার প্রায় তারা একটা সাজেশন দেয়, সেটা হচ্ছে অটোমেটিক হেডলাইট অন। এই জিনিসটা বাংলাদেশ তাদের ইন্ডিয়ান সেগমেন্টের বাইকগুলোর ক্ষেত্রে যাতে এস্টাবলিশ করে। তো এই অটোমেটিক হেডলাইট অনটা হচ্ছে তাদের বক্তব্য ছিল, যদি সবসময় বাইকের হেডলাইট অন থাকে, যখন বাইক অতিরিক্ত স্পিডে থাকে তখন দূর থেকে ভিজিবিলিটি বাড়বে, যাতে একজন বাইকারের সাথে নিজে সতর্ক হওয়ার সাথে সাথে তার বিপরীত দিক থেকে যে আসছে সেও যাতে সতর্ক হতে পারে। সো এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে 2014 সালে ভারতে, এটা লটা ইমপ্লিমেন্ট করা শুরু করে। তারা তখন থেকেই তাদের সব রকমের প্রস্তুতিগুলি নেওয়া শুরু করে। তার আগে থেকে ডিক্লার দেয় 2017 মার্চের 31 তারিখ এর পর থেকে এই BS4 অর্থাৎ ভারত স্ট্যান্ডার্ড 4 এই জিনিসটা মেনে নিয়ে
তাদের বাইক বানাতে হবে। এই ভারত স্ট্যান্ডার্ড 4 এর মধ্যে কয়েকটা রুলস এর মধ্যে একটা হচ্ছে অটোমেটিক হেডলাইট অন, আর একটা এই ভারত স্ট্যান্ডার্ড 4 এর মধ্যে আরেকটা ছিল যে এটার বায়ু দূষণ কমানোর জন্য বাইকের যেরকম জ্বালানি খরচ কমিয়ে তার বায়ু কার্বন মনোক্সাইড যে নির্গমন সেটা কমাতে হবে। সো এই জিনিসটা করার কারণে দেখা যায় ভারত স্টেজ 4 পাস হলো মার্চের 31 তারিখ, তারপর আপনার এপ্রিলের 1 তারিখ থেকে কার্যকর হলো 2017-তে। তো আপনার এই 2017 এপ্রিলের 1 তারিখের পর থেকে ভারতের বাজারে কোন রকম AHO অটোমেটিক হেডলাইট অন বাদে কোনো বাইক বিক্রি এবং প্রদর্শন নিষিদ্ধ করা হলো। তো বাংলাদেশে এই AHOর প্রভাবটা কি? বাংলাদেশের ম্যাক্সিমাম বাইক আসে ইন্ডিয়ার বাজার থেকে। তো ইন্ডিয়ার বাজার থেকে যখন আসে, ইন্ডিয়ায় যখন আমার ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে না, AHO দিয়ে আমার ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, সুতরাং বাংলাদেশের মার্কেটেও এই AHO জিনিসটা চলে এসছে অলরেডি। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ACI মোটরস বাংলাদেশে লঞ্চ করেছে 2017 সালে ইয়ামা বেশ কিছু মডেল, যেগুলো সবগুলো AHO আছে, অটোমেটিক হেডলাইট অন, অর্থাৎ যখন আপনি স্টার্ট দিবেন, চাবি ঘুরাবেন, সাথে সাথে আপনার হেডলাইট জ্বলে উঠবে। এই হচ্ছে AHO। আর এই AHO বাংলাদেশে আসলে কি দরকার আছে কিনা এই বিষয় নিয়ে আমি ওয়াসিফকে বলবো যে ওয়াসিফ আসলে বাংলাদেশে এই ধরনের AHO অটোমেটিক হেডলাইট অন সবাই বলে যে প্রবলেম, তো এই জিনিসটা কি আসলে প্রবলেম নাকি আসলে আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস হচ্ছে প্রথমে একটু বলে থাকি, আপনারা তো অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের আর্টিকেলগুলোতে যে AHO বাংলাদেশে কেন আসছে বা এটা কেন এই রুলসটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছে। সেটা হচ্ছে AHO জিনিসটা, অটোমেটিক হেডলাইট অন, এটা ইউরোপিয়ান ইউনিয়ন অনেক 2003 সালে এটা একটা ইউরোপিয়ান ইউনিয়ন অর্গানাইজেশন। ওরা 2003 সাল ডিসিশন নেয় যে ওদের রাস্তায় যত হাইওয়েতে এবং নর্মাল সিটি রোডেও যতগুলি মোটরসাইকেল এবং গাড়ি চলবে সবগুলো হেডলাইট অন থাকতে হবে। এটা একটা বেসিক রিজন হচ্ছে আপনি যখন হাইওয়েতে চালাবেন 60-80 কিলোমিটার পার আওয়ারে, আর অপোজিট এন্ড থেকে যখন একটা গাড়ি আপনাকে 60-80 কিলোমিটার পার আওয়ারে ফেস করে আসবে, তখন ওই গাড়িটি আপনাকে যেন ঠিক করে দেখতে পারেন। কারণ আপনি একটা জিনিস দেখেন, যখন একটা মোটরসাইকেলের হেডলাইট অন থাকে, আপনি মোটরসাইকেল এক্সাম্পল দিচ্ছি, তখন এটা আপনি দূরে থাকা অবস্থায় আপনার চোখে পড়বে, সো দ্যাট আপনি জানবেন যে ওখান থেকে একটা ভেহিকেল বা একটা মোটরসাইকেল আসছে। ইন দ্যাট কেস আপনি আরেকটু অ্যাটেন্টিভ হবেন। তো এই রুলসটা ইমপ্লিমেন্ট হয় ইউরোপিয়ান ইউনিয়নের থ্রুতে 2003 সালে ইউরোপে, এবং ইউরোপ থেকে আস্তে আস্তে নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়া এবং তারপরে ইন্ডিয়াতে, এবং রিসেন্টলি এটা বাংলাদেশে এসেছে। যে জিনিসটা শুভ্রভাবে বলছিলেন যে এটার কি কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে। আমি অনেকবার হাইওয়ে রাইডে গিয়েছি এবং দেখেছি যে একটা মোটরসাইকেলকে আপনারা যারা বাংলাদেশে বাইক চালান, তারা যেন হাইওয়ে রাইডে গেলে মোটরসাইকেল খুব চালানো খুব ডিফিকাল্ট, কারণ বড় বড় বাস এবং ট্রাক তারা আমাদেরকে সাধারণত অতটা চোখে দেখে না এবং দেখলেও খুব একটা সাপোর্টিভলি আমাদের লেন বা সাইড দেয় না। তো সেই ক্ষেত্রে যখন একটা হেডলাইট অন থাকবে এবং দূর থেকে একটা বাস বা ট্রাক আপনাকে যখন দেখবে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ওর মধ্যে একটা অ্যাটেনশন থাকবে যে না, ওখানে একটা মোটরসাইকেল বা যদি গ্রুপে যান, 4-5টা মোটরসাইকেল যদি পরপর থাকে লাইট চালানো, একটা গ্রুপে যদি এভাবে করেন, তো তার কাছে একটা অ্যাটেনশন থাকবে যে একসাথে 4-5টা মোটরসাইকেল আসছে এবং আমাকে অ্যাটেন্টিভ থাকতে হবে, সো তাদেরকে আমি একটা রাস্তা দিতে পারি বা তারা যেন কেয়ারফুলি পাস করতে পারে, আমিও যেন কেয়ারফুলি পাস করতে পারি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ডেফিনেটলি আছে। প্রথম দিকে যে জিনিসটা আমরা ফেস করব বা আপনারা করবেন, সেটা হলো যে অনেকে রাস্তায় গেলে আপনাকে বারবার বলে ভাই আপনার মোটরসাইকেল হেডলাইট চালানো, মোটরসাইকেল হেডলাইট বন্ধ করেন। এই জিনিসটা আপনি প্রথম দিকে খুব পাবেন, বাট আলটিমেটলি এটা যখন আস্তে আস্তে রুলসটা যখন রেগুলেট হয়ে যাবে এবং সবাই যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন এই জিনিসটা সেফট হয়ে যাবে। আমি একটা প্রশ্ন নিব, সেটা হচ্ছে আমি একজন প্রশ্ন করেছিল MD এন সাকিব খুলনা থেকে, যে বাংলাদেশ গভর্নমেন্ট এই রেগুলেশনের ব্যাপারে ওনারা ইনফরমেটিভ কিনা। ডেফিনেটলি দেয়ার, বিকজ কোনো মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ হতে হলে সেটা BRTA বা বুয়েটের পারমিশন নিয়ে আসতে হবে। এবং ইয়ামা কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, ওনারা ইয়ামা 2017 ফেজার, 2017 FZS এবং 2017 SZRR লঞ্চ করেছে। এবং এই 3টা মোটরসাইকেলেই আপনার BS4 ইঞ্জিন আছে এবং অটোমেটিক হেডলাইট অন আছে। এই 3টা মোটরসাইকেল লঞ্চ করতে হলে বাংলাদেশে বুয়েট বা BRTA থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তো যখন এই মোটরসাইকেলকে বুয়েট বা BRTA পারমিশনের জন্য গিয়েছে, তো ডেফিনেটলি তারা ওখানকার যে ডেলিগেটেড অফিসার্সগুলো আছে
তারা এটা জানে এবং আপনারা হোপফুলি আপনার উত্তর পেয়েছেন। আরেকটা প্রশ্ন, নেগেটিভ সাইড কোনো আছে নাকি রওজাত হোসেন অনিক? আচ্ছা, এটার নেগেটিভ সাইড বলতে আমি যেটা একটা বললাম, যেটা যদি টেকনিক্যালি কোনো নেগেটিভ সাইড বলেন তো একটা নেগেটিভ সাইড আপনি একটু মানে ধৈর্য হারায় ফেলবেন প্রথম দিকে। আপনাকে সবাই বলবে যে ভাই আপনার মোটরসাইকেল হেডলাইট চলে, এই করে সে করে। বাট ইন টার্মস অফ যে প্রশ্নটা অনেকে সবসময় সবচেয়ে বেশি আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এটার উপর ব্যাটারির কোনো এফেক্ট পড়বে কিনা। এই কথাটার জন্য বলবো শুভ্র ভাইকে এটা আনসারটা দিতে। আচ্ছা, যেমন আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে কিছুদিন আগে পেয়েছি একটা বাইক, যেমন ইয়ামাহা এফজেডএস 2017, এটা AHO নিয়ে এসছে। তো আমরা সরাসরি বাইকটা দেখতে গিয়েছিলাম, বাইকটা কিছু চেকও করি। তো চেক করে যে জিনিসটা পেয়েছি সেটা ইয়ামাহা এফজেডএস ফেজারের 2017 এই বাইকগুলো অটোমেটিক হেডলাইট অন, অর্থাৎ এই করা। সো এই বাইকগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে আমি যদি এটা সবসময় আমার হেডলাইট জ্বলে, এটা আমার ব্যাটারির কোনো ক্ষতি নাকি, আমার ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে নাকি, খুব দ্রুত ড্রেন হয়ে যাবে নাকি। সো আপনাদের জন্য একটা জিনিস, মজার জিনিস আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই বাইকগুলো ইয়ামাহা এফজেডএস ফেজার এবং অন্যান্য বাইকগুলো যেগুলো আসতেছে BS4 ইঞ্জিনের, বিশেষ করে ইয়ামাহা ফেজার এফজেডএস আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এটাতে ব্যাটারির সাথে সাথে একটা অল্টারনেটর লাগানো, যে অল্টারনেটরটা আগে কাজ করতো ব্যাটারি থেকে হেডলাইটটাকে জাস্ট পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। তো এখন কি করেছে, এই অল্টারনেটরটাকে আরেকটু ডেভেলপ করা হচ্ছে, ডেভেলপ করে এটাতে দেওয়া হয়েছে একটা এক্সট্রা ক্যাপাসিটি, যে এই অল্টারনেটরটা পাওয়ারটাকে লোড করে রাখে কিছুক্ষণের জন্য, এই কিছুক্ষণ পর্যন্ত আপনাকে হেডলাইটটা সাপোর্ট দেয়, যেটা ব্যাটারির উপরে আপনার কোনো প্রবলেম বা প্রভাব পড়ে না। সো প্রশ্ন হচ্ছে এখন আমি এই অল্টারনেট আলাদা দিল, শক্তিশালী অল্টারনেট দিল, এই শক্তিশালী অল্টারনেট আমাকে কতক্ষণ ধরে এই হেডলাইটটা জ্বালাতে সাপোর্ট দিতে পারে, যেটা আমার ব্যাটারির উপর, বাইকের ব্যাটারির উপরে কোনো ইফেক্ট ফেলবে না। সেটা হচ্ছে আমরা চেক করে দেখছি 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এটা আপনাকে সাপোর্ট দিবে। অর্থাৎ আপনি যদি জ্যামের মধ্যে বসে আছেন বা কোনোখানে বসে আছেন, আপনি যদি ইগনিশন অন করে রাখেন, হেডলাইট জ্বলে থাকবে, 45 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত আপনার হেডলাইট সাপোর্ট দিবে। আর 45 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত আপনি নিশ্চয়ই ইগনিশন অন করে জ্যামের ভিতর বসে থাকবেন না। সো আমার মনে হয় এই AHO ব্যাটারি ড্রেইন করে ফেলে, এই ইম্প্যাক্ট থেকে বের হয়ে আসে, এটা উচিত। এটা আপনাদের সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যে AHO থাকলে আমার ব্যাটারি এবং বাইকের ক্ষতি। AHO থাকলে এটা ক্ষতি না, এটা আপনার লাভ, এটা আপনার সেফটি। আপনি হেডলাইট জ্বালিয়ে যাবেন, দেখবেন আপনাকে মানুষজন নোটিস করবে, একটু বিরক্ত করবে যে হেডলাইট জ্বলে ভাই, হেডলাইট নিবেন, হেডলাইট নিবেন, কিন্তু এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনার জন্য সিকিউরিটি, যে আপনার সামনের জন আপনাকে নোটিস করতেছে, একটা বাইক আসতেছে। যেখানে আমাদের বাইকারদেরকে হাইওয়েতে কাউন্টই করে না, সেই জায়গায় দেখবেন একটা হেডলাইট জ্বালানো একটা বাইককে কিছুটা হলেও কাউন্ট করতে সে বাধ্য, নোটিস করবে সে। সো AHO নিয়ে আপনাদের ভ্রান্ত ধারণা থাকলে জাস্ট চেঞ্জ ইট। আমরা কিছু প্রশ্ন নিই। অনেক ভাই, হ্যাঁ, মোহাম্মদ রওজাত হোসেন অনিক ভাই বলছে যে 100 সিসি বা তার কম বাইকগুলোতে AHO ইউজ করছে কিনা। অনিক ভাই, আপনাকে আমি বলতে চাই যে আমাদের বাইকগুলো বেশিরভাগই আছে ইন্ডিয়ান মার্কেট থেকে, বাজাজ, ইয়ামাহা, TVS, আরো অনেকগুলো হোন্ডা। তো এই বাইকগুলো, সুজুকি, এই বাইকগুলো যখন বাংলাদেশে আসে, এটা 100 সিসি হোক আর 150 সিসি হোক, যে বাইকে আসবে আগামী ঈদের আগে বা পরে আপনি দেখবেন সব বাইকে আপনার হেডলাইট জ্বলে থাকবে। হেডলাইট অন ব্যতীত কোনো বাইক বাংলাদেশে আসবে না, এটা আপনাকে আমি কনফার্ম করছি। এটা কনফার্ম করছি কিভাবে আপনাদেরকে আমি বলি। আপনারা দেখবেন কিছুদিন আগে একটা রিমার উঠেছিল যে ইন্ডিয়ার হোন্ডার ওয়েবসাইটে ইন্ডিয়ার CBR যে মডেলটি আছে, এই মডেলটি ওয়েবসাইটে নাই। তো মানুষজন প্রশ্ন করতেছিল যে এই তাহলে নতুন বাইক আসতেছে, নতুন মডেল আসতেছে। অ্যাকচুয়ালি কাহিনী এটা না। ইন্ডিয়ার ওই CBR এ আপনার AHO সিস্টেম ছিল না। ইন্ডিয়ান রুলস অনুযায়ী AHO সিস্টেম না থাকলে, অর্থাৎ BS4 ভারত স্ট্যান্ডার্ড 4, এই জিনিসটা আপনি যদি ফুলফিল না করেন, তাহলে এই বাইকটা আপনি ডিসপ্লে করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। সেই কারণে আপনার ইন্ডিয়ার হোন্ডার ওয়েবসাইট থেকে আপনার এই CBR যে ইয়ে ছিল, পেজটা ছিল, এই পেজটা ডাউন করা হয়েছে।
হোপফুলি আপনার BS4 ইঞ্জিন দিয়ে খুব রিসেন্টলি দেখবেন হোন্ডা সিবিআর ওয়েবসাইটে তাদের লঞ্চ করে ফেলবেন। সো আরেকটা বলি, সাকিবুর রহমান একটা প্রশ্ন করেছে যে BH4 কি ইঞ্জিন পাওয়ার কমানো হবে কিনা। বেসিক্যালি এটা ডিপেন্ড করে এক একটা কোম্পানি ওনাদের টেকনিক্যাল রেগুলেশন কিভাবে থাকে বা ওনাদের ইঞ্জিনিয়ার কিভাবে বাইক ডিজাইন করে। কিছু কিছু কোম্পানি আমরা দেখেছি, ফর এক্সাম্পল বাজাজ, তারপরে আরও কিছু কোম্পানি আছে ইন্ডিয়াতে যারা, হোন্ডা ইনফ্যাক্ট, ওদের হর্নেট একটা এক্সাম্পল দিই, ওরা BS4 করতে যেয়ে ওদের ইঞ্জিনের পাওয়ারটা কমিয়ে দিয়েছে। বিকজ BH4 আপনার যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি ফুয়েল এফিসিয়েন্সি বেশি পাবেন এবং আপনি এয়ার পলিউশনটা কম হবে। তো আবার অন দি আদার হ্যান্ড আপনি যদি ইয়ামাহার ক্ষেত্রে বলেন বা আপনি যদি সুজুকির ক্ষেত্রে বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন পাই না যে তাদের BS4 ইঞ্জিনের কোনো পাওয়ারটা ডিটিউন হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এক একটা কোম্পানি কীভাবে তাদের মোটরসাইকেলগুলো ডিজাইন করে, কীভাবে তাদের ইঞ্জিনিয়ারিং লেভেলে কীভাবে কাজ করে। একটা প্রশ্ন আমাদেরকে করা হয়েছিল যে জুলকার 9 ভাই বলছে ইয়ামাহা ভার্সন 3 কবে আসবে, এটা কোনো হট টপিক। আর এইচোর সাথে এই মানে আনরিলেটেড একটা কোয়েশ্চেন, তারপর আমি আনসার করে দিচ্ছি। ইয়ামাহা R15 ভার্সন 3 বাংলাদেশে আসলে সেটা হবে অবৈধ, কারণ ইয়ামাহা R15 ভার্সন 3 হচ্ছে 155.01 সিসি। এই 01 সিসির জন্য বাংলাদেশে এটা আসতে পারবে না। যদি কেউ এটা বাংলাদেশে আনে বিক্রি করে, সেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ বাইক। অবৈধ বাইক চালাবেন না, দেশে কোনো ক্ষতি করবেন না। আরেকটা বলছি, হ্যাঁ, হোন্ডা ট্রিগার কি BS4 সার্টিফাইড? এটা গোলাম সুবহান চৌধুরী। হ্যাঁ, হোন্ডা সিবি ট্রিগার BS4 সার্টিফাইড হয়ে বাংলাদেশে আসছে। একটু ওয়েট করেন, হয়তোবা ঈদের আগে বা পরে আমরা পেয়ে যাব। জুন অথবা জুলাই মাসের মধ্যে বাংলাদেশে চলে আসবে, এটা শিওর। কারণ বাংলাদেশে যেসব বাইকের স্টক ছিল সেসব বাইক ঈদের আগের মধ্যে শেষ হয়ে যাবে। আশা করা যায় ঈদের আগ মুহূর্তে বা ঈদের পরে বাংলাদেশে নতুন ইঞ্জিনের অর্থাৎ 2017 মডেলের BS4 ইঞ্জিন এবং AHO হেডলাইট সমৃদ্ধ বাইকগুলো বাংলাদেশে আসবে। একজন ভাই কয়েকটা প্রশ্ন আমি দেখেছিলাম, সেটা হচ্ছে আপনারা জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে কোনো রেগুলেশন আছে কিনা BS4 বা BS3। বেসিক্যালি অ্যাজ অফ আইনো বাংলাদেশে স্পেসিফিকলি বলা নেই যে কোন এডিশনের ইঞ্জিন আসবে। যদিও আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, ইন দ্য ফিউচার বাংলাদেশ সাথে রেগুলেশন করবে যে তারা হচ্ছে BS4 স্ট্যান্ডার্ড করে দিবে। কারণ বাংলাদেশ আপনারা জানেন ছোট একটি দেশ, আমাদের এখানেও এয়ার পলিউশন নিয়ে গভর্নমেন্ট খুব চিন্তিত। একটা প্রশ্ন করেছিল কোনো এক ভাই, আমি এক্স্যাক্টলি খেলেন সমাধান নাম সাকিব, উনি যেটা বলতে চেয়েছিলেন, প্রশ্ন করেছিলেন যে এটা চললে রাস্তায় কোনো সমস্যা হবে কিনা। বেসিক্যালি এটা কোনো সমস্যার কিছু নয়, কারণ এটা এমন একটা রেগুলেশন যেটা বুয়েট এবং BRTA পাস আপ হয়ে এসেছে। আচ্ছা, সজল ইসলাম ভাই বলছে আমার বর্তমান জিক্সার SF কি HO বানানো যাবে? HO বানানো যাবে কোনো দরকার নাই, এটা খুব ইজিলি করা যাবে। কিন্তু আমি সাজেস্ট করবো এটা করবে না, কারণ এই যে ইলেকট্রিক্যাল তারগুলো আপনি যদি কাটাছেঁড়া করেন তাহলে এটা আপনার জন্য ক্ষতি। কোনো না কোনো ভাবে যদি শর্ট সার্কিট হয় আপনার বাইকের জন্য প্রবলেম। সো আমি স্টক জিনিসের কোনো কিছু চেঞ্জ করা এটার পক্ষপাতী নয়, যেরকম আছে ওরকম থাকতে দেন। শামুস শাকের তুরাস, দাদা HO বাইকগুলো কি ফুয়েল কনজাম্পশন বেশি পাবো কি? হ্যাঁ, HO বাইকগুলো ফুয়েল কনজাম্পশন খুব বেশি হবে, কারণ হচ্ছে ফুয়েল কনজাম্পশন খুবই কম হবে, ফুয়েল কনজাম্পশন কম হবে, কারণ এটা হচ্ছে ভারতে স্টেজ 4 যে জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে ভারতে স্টেজ 4 এর আন্ডারে নীতিগত যে রুলস গুলো আছে সেটা হচ্ছে আপনার পরিবেশ দূষণ কম হতে হবে। পরিবেশ দূষণ কম করার জন্য আপনার সিসির দেখা যাবে যে আপনার পাওয়ার কমানো হয়েছে এবং অলরেডি সব বাইকে দেখবেন আপনি কিছু না কিছু হর্স পাওয়ার কিছুটা কমানো হয়েছে, সামান্য কিছু, খুব বেশি না। এটা কোনো এফেক্ট পড়ার কথা না, কারণ 0.01 সিসি হর্স পাওয়ার, 0.02 হর্স পাওয়ার এগুলো আপনার খুব বেশি ডিফার করে না। অনেকে প্রশ্ন করছেন এই বাইকটি কেমন, আপনার জন্য কেমন হবে, ওই ডিউ 125 কবে আসবে। সো আমরা এই জিনিসগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি অটোমেটিক হেডলাইট অন নিয়ে। আপনাদের সবাইকে অনুরোধ করব, যদি বাইক বিডিকে ভালোবাসেন, আমাদের এই প্রোগ্রামটা ভালো লাগে এবং এই যে সিস্টেম নিয়ে অটোমেটিক হেডলাইট অন এই জিনিসটা নিয়ে মানুষজনকে জানাতে চান, সচেতন করতে চান, প্লিজ আমাদের এই ভিডিওটা শেয়ার করেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা আরো 10টা বাইকার জানতে পারবে এবং আরো 10টা বাইকারের এই HO নিয়ে
তাদের যে কনফিউশন, এই কনফিউশনটা দূর হবে। এখন আমরা হয়তোবা 20 মিনিটের মতো আছি, সর্বোচ্চ 9টা 10 পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এই 9টা 10-এর ভিতরে আপনারা যত প্রশ্ন করেন আপনারা করেন। একজন ভাইয়া প্রশ্ন করেছে, অনেক ভাইয়া, উনি প্রশ্ন করেছে যে ইন্ডিয়াতে যেসব মোটরসাইকেল প্রোডাকশন অফ হয়ে যাচ্ছে অফিসিয়ালি, ওগুলা কি বাংলাদেশে পাওয়া যাবে কিনা, পাওয়া গেলে ওগুলো পার্টস এবং সার্ভিসের ব্যাপারে। একটা জিনিস বলে রাখি, এক্সাম্পল দিই, হোন্ডা সিপি ট্রিগার গত বছর আপনারা জানেন ইন্ডিয়াতে প্রোডাকশন অফ হয়ে গেছে, আর বাংলাদেশে মার্কেটে বিএইচএল স্টিল এই বাইকটা আনছে। একটা রেগুলেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড যে আপনি যদি একটা মোটরসাইকেল মডেল যে কোনো কান্ট্রিতে যদি মোটরসাইকেল মডেল অফ করে দেন, নেক্সট 10 ইয়ার্স পর্যন্ত আপনাকে সার্ভিস এবং স্পেয়ার আপনাকে কাস্টমারকে প্রোভাইড করতে হবে। সো যদিও বাংলাদেশে বা ইন্ডিয়াতে ট্রিগার অফ হয়ে যায়, আগামী 10 বছর মিনিমাম বিএইচএল বাংলাদেশে যতগুলো ট্রিগার আছে তাদেরকে স্পেয়ার পার্টস সার্ভিস দিবে, স্পেয়ার পার্টস সাপ্লাই দিবে এবং সার্ভিস প্রোভাইড করবে। জি ইভেন ভাই প্রশ্ন করেছেন যে এই এইচও বাইক যেগুলোতে আছে অটোমেটিক হেডলাইট অন, এগুলোতে 5 লাইট আছে কিনা। অবশ্যই 5 লাইট আছে। যখন আপনার হেডলাইট অন থাকে তখন লোয়ার বিমেরটা জ্বালানো থাকে, আর 5 লাইটে আপনি ফুল ডিপারটা পাবেন। সো এইচও বাইকগুলোতে 5 লাইট আছে, এটা নিশ্চিত। শুভ্লু ভাই একটা প্রশ্ন করছে, না খালিদ মোর্শেদ সাবলু ভাই, যেটা অটোমেটিক হেডলাইন অন রাখার জন্য কি এক্সটার্নাল অল্টারনেটর দিয়ে ব্যাটারিকে আলাদাভাবে চার্জ করা হবে না? এখানে কোনো চার্জের কোনো নতুন করে কোনো সিস্টেম দেখছি না আমি। সেটা হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ারটা যাচ্ছে অল্টারনেটরে, অল্টারনেটর থেকে সাপ্লাই করছে আপনার হেডলাইটে। সো এখানে ব্যাটারিকে রিব্যাক করে চার্জ দেওয়ার মতো কিছু নাই। ব্যাটারি থেকে অল্টারনেটর যাচ্ছে, অল্টারনেটর থেকে পাওয়ারটা হেডলাইটে যাচ্ছে। আসিফ একটা প্রশ্ন করেছে যে এইটা যে হেডলাইট অন থাকবে সেটা হাই বিমে পাওয়ার বেশি থাকবে কিনা, হাই বিমে পাওয়ার বেশি থাকবে নাকি কম। আগে যে আপনি মোটরসাইকেলে যেরকম পাওয়ার পেতেন হাই বিম লো বিমে, দুই জায়গায় একই পাওয়ার পাবেন, বাট অটোমেটিক হেডলাইট অনে আপনার হেডলাইট সবসময় লো বিমে কাজ করবে। যখন আপনার দরকার হবে তখন আপনি এটা হাই বিমে কনভার্ট করে নিতে পারবেন। সিবিআর 150 এর নিউ ভার্সন কি এইচও আছে? আমার প্রতিটি নিঃশ্বাস তুমি প্রোফাইল নাম দেখলেই লাগে ফেক প্রোফাইল। আচ্ছা কিছু উত্তরটা দিই, সেটা হচ্ছে যতগুলো সামনে বাইক আসবে সবগুলোতে এইচও থাকবে। এইচও ছাড়া কোনো বাইক বাংলাদেশে বিক্রি হবে না যেগুলো ইন্ডিয়া থেকে বর্তমানে আসছে। একটা প্রশ্ন করেছে এমডি পারভেজ যে বিডি গভর্নমেন্ট থেকে কি এইচও ইউজ করা কি বাধ্যতামূলক? না, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এইচও ইউজ করা এখনো বাধ্যতামূলক করেনি, এবং আপনার প্রবাবলি হয়তো ওরা এই রেগুলেশনটা হয়তো আগামী বাজেটে পাস হতে পারে। রাজীব প্রধান জিজ্ঞেস করছেন শুভ্র ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। হ্যাপি রাইডিং, অলওয়েজ হেলমেট পরে বাইক চালান। আব্দুর রকিব বলছেন হেডলাইট কি অটোমেটিক অন থাকবে? জি ভাই, যখনই আপনি চাবি দিয়ে বাইকটি অন করবেন তখনই আপনার হেডলাইট অন থাকবে। একটা জিনিস অনেকে প্রশ্ন করছেন যে তাদের বিভিন্ন মডেল, ফর এক্সাম্পল একজন প্রশ্ন করেছে প্রান্ত যে জিক্সারে থাকবে এইচও কিনা। বেসিক্যালি এখনো পর্যন্ত বাংলাদেশে এইচও রিলেটেড মোটরসাইকেল একমাত্র অফিসিয়াল ইয়ামাহা লঞ্চ করেছে। ইন দ্য ফিউচার, নিয়ার ফিউচার অন্যান্য কোম্পানি লাইক বাজাজ, টিভিএস, হোন্ডা এবং তারাও হয়তো BS4 ইঞ্জিন প্লাস এইচও হেডলাইটের বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করবে। সো দেখা যাক কবে ওরা লঞ্চ করে। তোফায়েল শাবাব হৃদয় প্রশ্ন করেছেন এইচও অফ করার কোনো ওয়ে আছে কিনা। টেকনিক্যালি আপনি যখন বাইকটি শোরুম থেকে কিনবেন সেক্ষেত্রে আপনি এইচও অফ করার কোনো ওয়ে থাকবে না, বাট অনেকে এই কাজটা করে, সেটা হচ্ছে এইচও বাইকের সাথে তারা একটা আলাদা সুইচ লাগিয়ে নেয়, যেটা হয়তো আপনি অফ অন করতে পারবেন, মানে এইচওটা অফ করে দিতে পারবেন। বাট সেটাকে একটা জিনিস বলে রাখি, আপনি যখন এক্সটার্নাল কোনো কিছু লাগাবেন, ওয়ারিং করবেন বা একটা ফিচার লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা মোটরসাইকেলের আপনার ওয়ারেন্টিটা ব্রেক করছেন। সেক্ষেত্রে যে কোম্পানি থেকে মোটরসাইকেল কিনবেন তারা কিন্তু আপনাকে যদি পরে অল্টারনেটরে ব্যাটারি বা হেডলাইটের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তারা কিন্তু আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে না। সো ইটস বেটার যে আপনারা এইচও রিলেটেডটাকে চেঞ্জ করতে না যান। মাহি বি চৌধুরী বলছেন ভাই দিনের সময় হেডলাইট অন থাকলে তো খারাপ লাগে। দেখেন ভাই, খারাপ লাগলেও সেফটিটা আগে। আপনাকে যখন আপনি যখন খুব স্পিডে বাইক চালিয়ে যাচ্ছেন হাইওয়েতে, তখন আপনাকে দেখলো না কোনো
একজন পথচারী রাস্তা দিয়ে দৌড় মারলো বা কোনো একজন ট্রাক ড্রাইভার আপনাকে নোটিস করলো না, আপনাকে মেরে দিয়ে চলে গেল, অ্যাক্সিডেন্টের ফলস্বরূপ আপনি 3 মাস 4 মাস 6 মাস বিছানায় বসে থাকলেন, শুয়ে থাকলেন। সো এই জিনিসটা ভাল লাগবে নাকি একটা হেডলাইট অন করে রাখলে মানুষকে ভিজিবল করতেছেন, এই আপনি নিজে ভিজিবল হচ্ছেন, এই জিনিসটা আপনার দরকার? কোনটা বেশি, সেফটি দরকার নাকি সেফটি না থাকার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করছেন এটা দরকার? সো ইউজ ইউর ব্রেন। আপনাদেরকে একটু অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা এইচও রিলেটেড প্রশ্নগুলো একটু করবেন। আপনারা অনেকে আউট অফ দ্য ইকুয়েশন কোশ্চেন করছেন, আমরা অন্য প্রশ্নের উত্তর অন্য একদিন আপনাদের সাথে লাইভে দিব। আজকে প্লিজ আপনারা এইচও রিলেটেড কোশ্চেনগুলো আমাদের যদি করেন তাহলে একটু বেটার হয়। আর প্রান্ত বলছেন গ্রামে চালালে সবাই হাসবে। জি ভাই, সবাই হাসবে, কিন্তু একটা দিন সবাই ইউজ টু হয়ে যাবে। একটা সময় বাংলাদেশে কেউ জিন্সের প্যান্ট পরে ঘুরতো না, এখন আপনিও জিন্সের প্যান্ট পরে ঘুরতেছেন, মডার্ন স্মার্টফোন ইউজ করছেন। সো এটা ট্রেন্ডটা কিছুদিন হয়তোবা সহ্য করবেন, জি ভাই আপনার লাইট জ্বলে, হেডলাইট অন, হেডলাইট অন, কিন্তু এটা কিছুদিন বিশ্বাস করুন, এটা এই সিচুয়েশনটা আপনিও এনজয় করবেন একটা সময় গিয়ে। নাদিম হিদায়ত সাহেব ভাইয়া বলছেন যে ভাইয়া আমাদের পুরাতন বাইকগুলো কি এই সিস্টেম চালু করতে হবে? জি না, আপনাদের পুরাতন যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো তো আপনাদের এই সিস্টেম চালু করতে হবে না। বাট আপনি যদি চান আপনার সেফটির জন্য আপনি আপনার সবসময় মোটরসাইকেল হেডলাইটটা অন করে রাখতে পারেন। বাট একটা জিনিস বলে রাখি যে পুরোনো যে মোটরসাইকেলগুলো আছে, ফর এক্সাম্পল আমি যদি ইয়ামাহা করি, তাদের কিন্তু আপগ্রেডেড অল্টারনেটিভ সিস্টেমটা নাই। তো ইটস বেটার যে পুরোনো মোটরসাইকেল আপনি যেভাবে ইউজ করে আছেন সেভাবে আপনি ইউজ করে যান। এমডিএন সাকিব খুলনা থেকে পরিচিত বাইকার, খুব পরিচিত মুখ। What about Desi manufacturing company? Will they apply H1B? অর্থাৎ বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ অন্যান্য ইন্ডিয়া বাদে অন্যান্য যে কান্ট্রিগুলো থেকে বাইক আনা হয়, লাইক থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চায়না, সো এই বাইক যে কোম্পানিগুলো আছে এগুলো এইচও কি ইমপ্লিমেন্ট করবে কিনা? সো আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেটা হচ্ছে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াতে অটোমেটিক হেডলাইট অন এই জিনিসটা আছে। তো ওখান থেকে যেসব নতুন নতুন বাইকগুলো আসছে, ইয়ামা অ্যামসলেজ এসছে, হোন্ডা সিবিআর 150 আর 2016 ইন্দোনেশিয়ান ভার্সন আসছে, এই বাইকগুলো যখন এসছে বাংলাদেশে এগুলো অলওয়েজ হেডলাইট অন, এগুলো হেডলাইট নেভানোর কোনো সুযোগ নাই। সো যেটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে একটাই, যে চায়নার বাইকগুলো তাহলে কি করবে, চায়না থেকে যেগুলো আসছে। তো এটা নিয়ে কোনো রুলস বাংলাদেশ গভর্নমেন্ট এখনো করেনি। আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এই রুলস গুলোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাইকারদের সেফটি নিয়ে কাজ করবে এবং বাইকারদের সেফটি দিকে নজর রাখবে। এবং এই এইচও অর্থাৎ আমরা চাই BS4 ভারত স্ট্যান্ডার্ড 4, আমরা চাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড কিছু আসুক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড 1, 2, 3 এরকম কিছু আসুক। BS4 নিয়ে কিছু একটা কথা বলি, যে ভারত স্টেজ 4, আপনাদেরকে একটা মজার বিষয় বলি, 2020 সালের মধ্যে ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে BS6, অর্থাৎ ভারত স্টেজ 6। ভারত স্টেজ 5 তারা হচ্ছে না, ওরা ভারত স্ট্যান্ডার্ড 4 থেকে এক স্টেপ এগিয়ে গিয়ে BS6 ইমপ্লিমেন্ট করছে। BS5 কিন্তু ওদের কান্ট্রিতে ইমপ্লিমেন্ট হবে না, ওদের কান্ট্রিতে এক স্টেপ বের হয়ে এগিয়ে আসছে। আমরা এখনো কোনো স্ট্যান্ডার্ডে আসতে পারিনি। আচ্ছা, অনেকে বাইক বিডির স্টিকার নিয়ে প্রশ্ন করছেন, আমরা একটু অফ টপিক হয়েও তারপর আপনাদেরকে একটা কথা বলে দেব। বাইক বিডির স্টিকার আমরা পুরো দেশ জুড়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। অলরেডি আমাদের ইয়ামা মোটরসাইকেলের সবগুলা বাংলাদেশের যতগুলো শোরুম আছে সবগুলা শোরুমে আপনারা বাইক বিডির স্টিকার পাবেন। আপনার জেলাতে বা আপনার নিকটস্থ যদি ইয়ামা মোটরসাইকেলের কোনো শোরুম থাকে, আগামী সপ্তাহের শেষের থেকে আপনারা ইয়ামা মোটরসাইকেলের শোরুমে গিয়ে বাইক বিডি স্টিকার গুলো পাবেন। একটা প্রশ্ন অনেকে করছে যে অমুক মোটরসাইকেল ভালো হবে না তমুক মোটরসাইকেল ভালো হবে, বাট তার মধ্যে একটা কথা হচ্ছে সবাই কম্পেয়ার করছে 200cc বা 250cc। যারা জানেন তাদের জন্য বলি, বাংলাদেশে 155cc-র উপরে মোটরসাইকেল পারমিটেড অফিসিয়ালি বা লিগালি পারমিশন নেই। অনেকে একটা প্রশ্ন যেটা শুরুভাবে উত্তর দিল যে R15 ভার্সন 3 বা R15 মাই 2017 কি হবে। বেসিক্যালি R15 ভার্সন 3 ওইটা হচ্ছে 155.1cc। সো 155cc-র উপরে যেখানে পারমিশন নেই সেখানে 0.1cc-র জন্য টেকনিক্যালি আপনার বাইকটা ইলিগেল হয়ে যাবে। সো ওইটা যদি কেউ বাংলাদেশে কোনো কোম্পানি ইম্পোর্ট করে বা কোনো ইম্পোর্টার যদি ইম্পোর্ট করে, সেক্ষেত্রে সেটা ইলিগালি ইম্পোর্ট করা হবে এবং BRTA পারমিশন পেতে ঝামেলা হতে পারে।
আচ্ছা, সজল ইসলাম পুরো পোস্ট করেছেন এইচ সম্পর্কে একটু ডিটেল জানতে চাই। অন করলে খালি পার্কিং জ্বলবে নাকি লো বিম? আর একটা হচ্ছে যারা এলইডি বা এইচআইডি ইউজ করে তাদের জন্য ব্যাটারি প্রবলেম করবে কিনা। আমি প্রশ্ন উত্তর এক দিচ্ছি, অন করলে খালি পার্কিং জ্বলবে নাকি লো বিম? এটার উত্তর হচ্ছে অন করলে পুরো হেডলাইট জ্বলবে, লো বিম। আর একটা হচ্ছে আপনার বাইকের এইচও বাইক গুলোর সাথে অন্যান্য যে এলইডি বাল্বগুলো আছে, পার্কিং বা ফগ লাইট গুলো ইউজ করা হয়, এগুলা সমস্যা করবে কিনা। এগুলা ডিপেন্ড করে আপনার ব্যাটারি ওই আপনার এলইডি লাইট গুলো কতটুকু পাওয়ার কনজিউম করতেছে। আপনার সাপ্লাই যদি থাকে 25 ওয়াট, আপনি যদি 50 ওয়াট ইউজ করেন অবশ্যই আপনার ক্ষতি করবে। BS4 ইঞ্জিনে পাওয়ারে কোনো ইফেক্ট করবে কিনা? আরাফাত রহমান প্লিজ। BS4 ইঞ্জিন আমি যেটা এই প্রশ্নের উত্তর আগে একবার দিয়েছি যে এক একটা মোটরসাইকেল কোম্পানি এক একভাবে মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং করে বা ডিজাইন করে। সো এক একটা কোম্পানি ফর এক্সাম্পল পালসার, তাদের BS4 ইঞ্জিনের পাওয়ারটা ডিটিউন হয়েছে, তাদের পাওয়ারটা 1 bhp কমে গেছে। অন দ্য আদার হ্যান্ড ইয়ামাহার কিন্তু মোটরসাইকেলের পাওয়ার কোনো রকমভাবে কমেনি, অফিসিয়াল আমরা যেটা রিপোর্ট পেয়েছি। সো এটা এক একটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, তারা কিভাবে চিন্তা করছে। সো ইট ডিপেন্ডস অন দ্যাট। রাজীব মহন্ত বলছে ভারত থেকে সে জয়েন করেছে যে দাদা আমাদের দেশে শোরুম থেকে যে কোনো বাইক বের হলে হেডলাইট অন অবস্থায় বর্তমানে বের হচ্ছে। সো রাজীব মহন্ত, থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমরাও বাংলাদেশে চাই অলওয়েজ হেডলাইট অন থেকে বাংলাদেশের সব শোরুম থেকে বাইক বেরোক। হাবিবুর রহমান লিখছে, সুব্রতা মাঝে মাঝে আপনার হাসিটাও ভালো লাগে। জি ভাই, থ্যাংক ইউ। আপনাদের সামনে সবসময় হাসতে চাই। নতুন নতুন প্রশ্ন নিয়ে প্রশ্ন করুন এইচও নিয়ে এবং শেয়ার করুন আমাদের লাইভ। আমরা আছি আর 10 মিনিট, 9টা 10 পর্যন্ত। অনেকের প্রান্ত জিজ্ঞেস করেছে বাংলাদেশে এইচও কবে থেকে কার্যকর হবে। বাংলাদেশ গভর্নমেন্ট এখনো পর্যন্ত এটার উপর কোনো রেগুলেশন সেট করেনি। আমরা বিলিভ করি যে আগামী বাজেটে 2017-18 বাজেটে হয়তো তারা এর BS4 বা এইচও এর উপর একটা রেগুলেশন পাস করবে। সো দ্যাট জুলাই থেকে বা আগস্ট থেকে যতগুলো মোটরসাইকেল বাংলাদেশে আসবে বা শোরুমে অ্যাভেলেবল থাকবে সেগুলো BS4 এবং এইচও হেডলাইট থাকবে। স্বামী সারিয়ার জিজ্ঞেস করছেন, ভাই রেস ফিয়ারো 150 NK বাইকটা কেমন? ভাই বাইকটা ভালো, এটার মধ্যেও এইচও আছে। এটা চায়না থেকে আসছে কিন্তু এটা অলওয়েজ হেডলাইট অন হয়ে আসছে। এয়ার প্রান্ত কমেন্ট করছে, ওয়াসিফ ভাইয়ের ভয়েসটা চলছে। ওয়াসিফ কিছু বলেন। গলাটা বসা, এই কারণে জোস তো লাগছে। জিক্সারের এইচও 2000 কবে আসবে? এটা এখনো পর্যন্ত কোনো নিউজ আমরা পাইনি। হোপফুলি ঈদের আগে একটা সম্ভাবনা আছে, কিন্তু যে বাইকে আসুক নতুন এইচও আসবে মাস্ট। ইকরাম হোসেন ইকরাম বলছেন, দাদা একটু চিটাঙ্গা ভাষায় বলেন না, আমিও আছি। জি ভাই, আমিও আছি, ওনারাও ভালো আছেন আশা করি। এইচও নিয়ে আর কোন প্রশ্ন? পালসার BS4 কি বিডিতে আসছে জানাবেন প্লিজ। SB সালাম। ওয়াসিফ প্লিজ। পালসারে যেটা আমরা জেনেছি যে ওনাদের BS4 ইঞ্জিনটা বাংলাদেশে এখনো আসেনি, ওটা যে 2017 এডিশনটা লঞ্চ করেছে। বাট আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি এই BS4 ইয়েটা লঞ্চ করবো ওরা বাংলাদেশে। একজন জিজ্ঞেস করেছে, ভাই কোন ঈদ, রোজার ঈদ না কোরবানি ঈদ? আমরা আশা করছি রোজার ঈদ। আলী হক প্রশ্ন করেছে, অল টাইম হেডলাইট অন রাখলে কি ব্যাটারি ডিউরেবিলিটি কমে যাবে কিনা? এটার প্রশ্ন অলরেডি আমরা উত্তরটা দিয়েছি। আবার দিচ্ছি আমি। সেটা হচ্ছে আলী হক ভাই, এটা অলওয়েজ অন যখন থাকবে এটা হেডলাইটের উপর কোনো প্রভাব ফেলবে না। কারণ আমরা রিসেন্টলি একটা পরীক্ষা করে দেখেছি ইয়ামা FZS ফেজার 2017 ভার্সন গুলো নিয়ে। সেটা হচ্ছে এই বাইকগুলোর সাথে যে অল্টারনেটর গুলো ইউজ করা হয়েছে, অল্টারনেটর গুলোতে আলাদা একটু ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। আগে যেখানে অল্টারনেটর কাজ ছিল ব্যাটারি থেকে সম্পূর্ণ পাওয়ারটুকু হেডলাইটে পাস করা, সেখানে অল্টারনেটর গুলোকে এখন ক্ষমতা দেওয়া হয়েছে একটু পাওয়ার ধরে রাখার। অর্থাৎ আপনার কিছুক্ষণ যদি আপনি হেডলাইট অনও থাকে, আপনার জ্যামে দাঁড়ানো থাকা অবস্থায় বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন এরকম অবস্থায় এটা কোনো রকম প্রভাব ফেলবে না। এটা ডাইরেক্ট অল্টারনেটর থেকে পাওয়ার দিবে। এখন প্রশ্ন হচ্ছে এই অল্টারনেটর কতক্ষণ আপনাকে হেডলাইট জ্বালাতে সাহায্য করতে পারে। এই অল্টারনেটর আপনাকে
আমরা আমাদের যে এফজেডএস ফেজার 2017 লঞ্চ হলো বাইকগুলো, এগুলোতে টেস্ট করে দেখেছি এই বাইকগুলো 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনাকে লাইটে সাপোর্ট দিবে, ব্যাটারির উপর কোনো ক্ষতি করবে না, নিশ্চিত থাকুন। এমডি আরিফুল ইসলাম ভাই উনি প্রশ্ন করেছে, গভর্নমেন্ট যদি এইচও রেগুলেশন চালু করে বাংলাদেশে, তাহলে যাদের এইচও নেই তারা কি করবে? বেসিক্যালি এইচও রেগুলেশনটা যেটা ইন্ডিয়াতে আছে বা বাংলাদেশে যদি আসে, সেটা কিন্তু কোম্পানির উপরে প্রভাবটা পড়ছে, যে কোম্পানিকে ওরকম মোটরসাইকেল বানাতে হবে যেটাতে BS4 ইঞ্জিন থাকবে প্লাস এইচও সবসময় হেডলাইট অন থাকবে। এই ক্ষেত্রে কোনো রাইডারকে বাধ্যতামূলক এখন ইন্ডিয়া করেনি, বা আমাদের বাংলাদেশে যে রেগুলেশনটা আসে সেটাও বাধ্যতামূলক করা হবে না যে রাইডারকে হেডলাইট অন করে রাখবে, বাট আপনি যদি রাখতে চান সেটা একটা সেফটি ফিচার আপনার জন্য হবে। আরাফাত রহমান প্রশ্ন করছেন যে এইচওর কারণে বাইকের দাম বাড়বে নাকি? তো সুন্দর একটা প্রশ্ন। আমরা অলরেডি দেখেছি বাংলাদেশে এসছে ইয়ামার 2017 মডেলগুলো, এগুলো এইচও নিয়ে এসছে, BS4 স্ট্যান্ডার্ড, ভারত স্টেজ 4 স্ট্যান্ডার্ড নিয়ে এসছে বাংলাদেশে। কিন্তু এই বাইকগুলোতে নতুন নতুন ফিচার অ্যাড করার পরেও, অর্থাৎ এইচও, নতুন মাডগার্ড, পিছনের গ্র্যাব রেল, নতুন সিট কভার, এইগুলো অ্যাড করার পরও আপনার এই বাইকগুলোর প্রাইস বাড়েনি। আশা করি অন্যান্য কোম্পানিগুলো যেগুলো আসবে এগুলোর প্রাইসও বাড়বে না। মিনাজউদ্দিন পাবেল জিজ্ঞেস করেছেন, ব্রাদার এইচও কি লো বিমে থাকবে নাকি? জি ভাই, লো বিমে থাকবে। ইমরান হোসেন প্রশ্ন করছেন, ইয়ামার মডেলের মাঝে কোনটা আপনার ভালো লাগে? ভাই ভাই সবগুলোই ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা বলবো? লিজু একটু অফ ট্র্যাক প্রশ্ন করছেন, ভাই বাংলাদেশে সিসি লিমিট বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? তো একটু অফ টপিক, তারপরে বলে দেই ভাই, আমরাও চাই সিসি বাড়ুক, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত সিসি বাড়ানোর কোনো নিউজ আমাদের হাতে নেই। আশা করি যখন হবে আপনাদেরকে আমরা এরকম লাইভ সেশনে এসে বিস্তারিত জানাবো। আমরা আছি 9টা 10 পর্যন্ত, আর 3 থেকে 4 মিনিট। আপনারা যদি ভালো লাগে এইচও নিয়ে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি, আমাদের এই ভিডিওটি শেয়ার করুন। আমরা 4 মিনিট আছি, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। 9টা 10 পর্যন্ত আপনাদের সাথে আছি। আব্দুস সবুর আলিম অনেকবার প্রশ্ন করছেন, হোন্ডা লিভো কবে আসবে? ভাই আমরা এখনো কোনো নিউজ জানি না, তবে একটা নিউজ আছে, জানবেন খুব শীঘ্রই। জুনায়েদ সিদ্দিকী প্রশ্ন করেছেন যে ভাইয়া এইচও কি শুধু 150cc বাইকে থাকবে কিনা? বেসিক্যালি এইচও ইন্ডিয়াতে 100cc থেকে শুরু করে সব মোটরসাইকেলে এটা অ্যাপ্লিকেবল হবে। বাংলাদেশে ইন্ডিয়ান মোটর যতগুলো মডেল আছে বা আসবে, তাতে 100cc থেকে শুরু করে 155 পর্যন্ত সবগুলো বাইকে এইচও থাকবে। আচ্ছা, আমি আরেকটু বলে দিই, আপনারা অনেকে বলছেন যে ইন্ডিয়া এই ব্যাপারে কতটুকু কড়াকড়ি। যে আপনাদেরকে একটা মজার গল্প বলি, সেটা হচ্ছে 31শে মার্চ ছিল তাদের BS4 ইঞ্জিন নিয়ে বাইক তাদের মার্কেটে লঞ্চ করা শেষ তারিখ। 31 তারিখে গিয়ে তারা একটা মামলা করে, আগে মামলা করে, মামলার রেজাল্ট আসে যে না, এইটার কোনো মেয়াদ আর বাড়াতে হবে না, যত বাইক আছে এগুলা কোনোখানে তারা বিক্রয় করতে পারবে না, কোনোখানে ডিসপ্লে করতে পারবে না। এই 31 তারিখ অর্থাৎ মার্চের 31 তারিখের ভিতর তাদের সব বাইক বিক্রি করে শেষ করতে হবে। অর্থাৎ ইন্ডিয়ার মার্কেটে এই বাইক সেল করতে পারবে না, কোথাও এক্সপোর্টও করতে পারবে না। সো 31শে মার্চ ইন্ডিয়ার মার্কেটে 25,000 রুপি পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এরকম নিউজও আছে। তারপরে তারা তাদের সব বাইক বিক্রি করে শেষ করছে, যার কারণে এপ্রিলের 1 তারিখ থেকে তারা সব এই BS4 অর্থাৎ এইচও বাইক নিয়ে তারা মার্কেটে আসছে। ইভেন কি তারা কোথাও কোন রকম ভাবে ডিসপ্লেও করতে পারেনি। লিজু দাদা, বাংলাদেশে ABS আছে কোন বাইকে? এখন পর্যন্ত ভালো ABS সম্বন্ধে কোনো বাইক আসেনি, বাইক আসলে আপনাদেরকে আমরা জানাবো। আসিফ ভাইয়া প্রশ্ন করেছে, ভাই হোন্ডা হর্নেট কবে বাংলাদেশে আসবে? আমি এই প্রশ্ন উত্তরটা আগে দিয়েছি। বাংলাদেশে 155cc উপরে এখনকার রেগুলেশনে 155cc উপরে কোনো মোটরসাইকেল পারমিশন নেই। হোন্ডা হর্নেট 163cc, তো ওইটা যদি আসে সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টকে মিনিমাম 165cc পর্যন্ত রেগুলেশনে আনতে হবে। জুয়েল রানা প্রশ্ন করছেন, ভাই পালসার BS4 150cc কবে আসবে? আমরা আশা করি খুব রিসেন্টলি আসবে, কারণ অলরেডি বাজাজ এটা নিয়ে মার্কেটিং শুরু করছে, আপনারা পেয়ে যাবেন।
ভাই BS4 মানে কি? হাবিবুর রহমান প্রশ্ন করছেন। BS4 হচ্ছে ভারত স্টেজ 4, অর্থাৎ পরিবেশের নীতিমালা, এটা 1, 2, 3 করে তারা স্টেজ 4-এ আসছে। বাংলাদেশে কোনো স্টেজ আছে নাকি, বাংলাদেশ রুলস বা রেগুলেশন আছে নাকি, আমরা এখনো এই ধরনের কোনো কিছু পাইনি। সো আমরা আশা করি বাংলাদেশে এরকম ধরনের কোন রুলস আসবে পরিবেশের দিকে খেয়াল রেখে, বাইকারদের সেফটির কথা চিন্তা করে। আমরা শেষ করতে যাচ্ছি আমাদের লাইভ সেশন। থ্যাংক ইউ আপনাদের আমাদের এই লাইভ সেশনে অংশগ্রহণ করার জন্য, এবং অনেকের হয়তোবা প্রশ্নের উত্তর পেয়েছেন AHO নিয়ে। আমি আরেকবার বলে শেষ করছি AHO কি। AHO হচ্ছে অটোমেটিক হেডলাইট অন, যেটা বাইকের ইগনিশন অন করার সাথে সাথে, অর্থাৎ বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অলওয়েজ অটোমেটিক আপনার হেডলাইট জ্বলে উঠবে। এই হেডলাইটটা কেন অন করা দরকার, এটা হচ্ছে সেফটি রিজন, অর্থাৎ আপনার সামনের দিক থেকে কেউ একজন আসতেছে, আপনাকে যাতে নোটিস করতে পারে। বাইকারদেরকে দেখবেন মহাসড়কে বলেন বা যে কোনো জায়গায় বাংলাদেশে খুব আমরা ফেস করি, বাইকারদেরকে কেউ নোটিস করে না। এই নোটিস করার জন্য হলো অটোমেটিক হেডলাইট অন দরকার রয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে অটোমেটিক হেডলাইট অন কি আমার ব্যাটারি উপর কোনো প্রভাব ফেলবে কিনা, অর্থাৎ সবসময় যদি হেডলাইট অন থাকে এটা আমার ব্যাটারির প্রতি কোনো ক্ষতি নাকি। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, আপনার ব্যাটারির কোনো ক্ষতি হবে না। অলরেডি আমরা ইয়ামাহা FZS Fazer 2017 মডেলগুলো চেক করে দেখেছি। এই বাইকগুলোতে আপনারা 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত যদি আপনারা স্টার্ট দিয়ে থামা অবস্থায় বা হেডলাইট অন করে রেখে দেন, তাও 45 থেকে 50 মিনিট পর্যন্ত আপনার হেডলাইট জ্বলে থাকবে, ব্যাটারির কোনো ক্ষতি হবে না। সো আজকে এতটুকু পর্যন্ত। থ্যাংকস এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হেলমেট পরে বাইক চালাবেন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।